नमस्कार बंधुरा पपी किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা এখন বর্ষাকাল, তো বর্ষাকাল মানে কিন্তু খিচুড়ি ছাড়া বর্ষাকালে ঠিক জমে না। তো আজকে আমি একদম দেশি ঘরোয়া চাল দিয়ে 5 মিশালি সবজি দিয়ে আপনাদের খিচুড়ি করে দেখাবো। এর আগে যতবার খিচুড়ি করেছি গোবিন্দভোগ চালের করেছি, তাই ভাবলাম যে আজকে দেশি চালের ঘরোয়া চালের খিচুড়ি করে আপনাদের দেখাই। আর খিচুড়ির সঙ্গে থাকবে বেগুন ভাজা, তার সঙ্গে থাকবে 5 মিশালি সবজির একটা তরকারি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বাড়িতে কিছু সবজি আছে, আরও কিছু সবজি বাগান থেকে তুলে নেব, তারপর গিয়ে রান্না শুরু করব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা চিচিঙে হয়ে আছে, কিন্তু এটা অনেকটাই নরম, তো এটা আমি তুলবো না। ওইদিকে এখনও অনেক বড় বড় আছে, সেখান থেকে তুলে নেব চিচিঙে। এখন ঝিঙে তুলবো। এই দেখুন একদম নরম ঝিঙে 5 মিশালি সবজির জন্য। তো ঝিঙে লাগবে, আরও কিছু ঝিঙে তুলবো। এই একটা ঝিঙে, অনেক রকমই তো সবজি দেব, তাই সব সবজি অল্প অল্প নিলে হয়ে যাবে, খুব বেশি লাগবে না। এবার আমি চিচিঙে তুলে নেব। বাবা কত চিচিঙে ঝুলছে। গাছের একদম টাটকা চিচিঙা। ওই যে ওখানে বটবটি গাছ আছে, তো কিছু বটবটি তুলে নেব। এই দেখুন কত লম্বা বটবটি, একদম সাপের মতো লাগছে। দেখুন এটা আবার বেঁকে গেছে। আর বটবটি নেব না, এবার কিছু শাক তুলে নেব। ওই যে ওই দিক থেকে শাক তুলবো। এই যে এখানে নোটে শাক পেয়েছি, নোটে শাকের সঙ্গে ডাঁটাও আছে, ডাঁটাগুলোও কিন্তু রান্না করে খাওয়া যাবে। তো আজকে তরকারিতে ডাঁটাগুলোও দিয়ে দেব। নোটে শাকও নেওয়া হয়ে গেছে, সমস্ত সবজি তোলা হয়ে গেল। এবার রান্নাঘরে চলে যাব। হ্যালো, আজকে 5 মিশালি দিয়ে খিচুড়ি হবে, দমে খাবো। হ্যাঁ, আবার তরকারি 5 মিশালি দিয়ে। আমরা যতই গোবিন্দভোগ চালের খিচুড়ি খাই না কেন, আমাদের গ্রামের দিকে কিন্তু এই যে ঘরের দেশি চালের খিচুড়ি খেতে সবাই বেশি পছন্দ করে। দারুণ লাগে, দারুণ। চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমাদের বাড়িতে যেরকমভাবে খিচুড়ি বানাই আমি একদম সেরকমভাবেই বানাবো আজকে। দু তিনবার করে জল দিয়ে ভালো করে ধুবো। এই জলটা ফেলে আবার একবার ভালো জল দিয়ে ধুয়ে নেব। বেগুনে আমি লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, সরিষার তেল। আজকে ধোঁয়াটা এদিকেই আসছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, বেগুন ভাজা করব এবার। চাপা খুলে একবার বেগুনগুলো উল্টে দেব। হ্যালো, আমি এই যে শাক বাছতেছি। হ্যাঁ, শাকের তরকারি হবে। দেখি শাকের পোকা টোকা আছে নাকি, তাহলে যে সব শুন খাওয়া হয়ে যাবে, পোকা মোকা সব। পোকা খেলে কি হবে? গায়ে রক্ত হবে, গায়ে রক্ত হবে। তবে বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব।
পাঁচমিশালি সবজির তরকারির জন্য প্রথমে আমি বড়ি ভালো করে ভেজে নেব। আজকে পুঁই শাক দেবো খিচুড়িতে। তেল গরম হয়ে গেছে, বড়ি ভেজে নেব। এই যে এই বড়িগুলো খাসারির ডালের বড়ি, বাড়িতেই বানিয়েছিলাম। তুলে নেব এবার। সরিষার তেল। অর্জুন শুধু একবার করে পালাচ্ছে, আবার একবার করে চলে আসছে। খিচুড়ির জন্য এখানে আমি আলু, গাজর, পটল, কুমড়ো নিয়েছি, আর বটবটিও কড়াই আছে, ওগুলো পরে দেবো, বাঁধাকপিও পরে দেবো। এখন এই সবজিগুলো ভেজে নেব। বরবটিটা একবার যে সাই লম্বা রে, হাফের মতো যেন দুহাত হয়ে গেছে। এই জাতটা ভালো। হ্যাঁ, বরবটি এক ভ্যান থাকলে লাগাতে পারলে ভালো, সাই লম্বা লম্বা। নতুন অতিথি আসছে, দেখে নাও। বহুদিন পরে দাদুর কি মন খারাপ, হ্যালো একবারও বলে। আর বলবো কি করে, তাহলে তো আসেনি। হ্যালো হ্যালো। লবণ, হলুদ গুঁড়ো, পাঁচমিশালি সবজি সয়াবিন দিয়ে খিচুড়ি বানালে কিন্তু দারুণ লাগে। আমাদের দাদু আর অর্জুন, আর দাদু আবার কি বলছে, সয়াবিন দিয়ে দেবো? দাদু আর অর্জুন এত ভালোবাসে খিচুড়ি খেতে, আমরাও ভালোবাসি খিচুড়ি খেতে, কিন্তু ওরা বেশি ভালোবাসে। আবার বলবো একটু রেখে দেবে, বাসি খাবো। সয়াবিনগুলো দিয়ে দেবো। এই দেখুন বাঁধাকপি সবটা দেবো না, তো অর্ধেকটা দেবো। আজকে তিনজনই একই রকমই কাজ করছে। তোমরা দেখো, দুটো বটি আর একটা খুন্তি, আর আমার হ্যালো হ্যালো কম্পিটিশনে হ্যালো। একবারে কুচি ঝিঙ্গে। লোটের ডাঁটাগুলো কিন্তু আমার একবারে টাটকা, শুধু রোদেতে একটু ঝলসে গেছে। খিচুড়ির জন্য সমস্ত সবজি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজতে হয় না, হালকা করে ভাজলেই হয়। বটবটি কড়াইগুলো একদম নরম, সব শেষে দেব, আর একটু হালকা করে ভেজে তারপর ঢেলে নেব। বাঁধাকপিও দিয়ে দেব। তোমরা এবার সেই সমস্ত রান্না করো, আমি একবার এসি ঘুরে। দাদু আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, এখনই কতগুলো আসবো। হাত লেগেছে দেখেছো তো। এখনই আসবো, এখনই আসবো না। সমস্ত সবজি হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব এবার। খিচুড়ির জন্য প্রথমে আমি মুগের ডাল ভালো করে ভেজে নেব। মুগের ডালও লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। খিচুড়ির জন্য সমস্ত সবজি আর ডাল ভাজা হয়ে গেছে, এবার খিচুড়ির জন্য মশলা বানাবো। গোটা গরম মশলা ফোড়নে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম তেলে একটু হলুদ গুঁড়ো দেব, তারপর আদা দেব, তাহলে আর গরম তেল ছিটকাবে না। আদা বাটা, জিরে বাটা,
আজকে কিন্তু খিচুড়িতে আমি পেঁয়াজ রসুন কিছুই দেব না, নিরামিষ করব খিচুড়ি। তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতেও পারেন। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব, জল দেব অল্প। আমাদের সব কাটাকাটি সব শেষ, এবার পপি রান্না করবে, আমরা বসে বসে গল্প করবো পপির সঙ্গে। আমার সঙ্গে নয়, আজকে এই যে দাদু আছে, কাকিমা আছে, তোমরা গল্প করো, আমি শুনবো। না, পপি রান্না শিখবো। চিনি দেব, খিচুড়ির জন্য মশলা কষানো হয়ে গেছে, তো এটা আমি এখন নামিয়ে রেখে দেব। এই যে এত বড় একটা হাঁড়ি নিয়েছি, তো এই হাঁড়িটা আজকে খিচুড়ি বানাবো। চাপা দিয়ে প্রথমে জল ভালো করে গরম করব, তারপর চাল ডাল দেব। কখন থেকে হাঁড়িটা বসেছি, জল গরম হতেই সময় শেষ হয়ে যাচ্ছে বাবা। তো খিচুড়ি একটু ফুটতে তো সময় লাগবে। হ্যাঁ, আজকে সব কিছু দিয়েই খিচুড়ি বানাবো। বাগান খিচুড়ি হবে নাকি? জল গরম হয়ে গেছে, ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। ভেজে রাখা মুগের ডাল দেব, মসুর ডাল, চাপা দিয়ে প্রথমে খানিকক্ষণ ফুটিয়ে নেব, তারপর সমস্ত সবজি দেব। একসঙ্গে সব কিছু তুলে দিলে খিচুড়ির শেষে আর কোনো সবজি পাওয়া যাবে না, সব ঘেঁটে যাবে। আজ একটু বৃষ্টি হলে ভালো হয়। আই বৃষ্টি ঝেপে ধান দেবো ভেবে। তোমার গান শুনেই বৃষ্টি চলে আসবে। ধানের ভিতর পোকা, পপি একটা পোকা। পপি বোকা নয়। হ্যাঁ, তাই আমি বোকা, বোকা তো বোকা। সবাই অপেক্ষা করে বসে আছে কখন খিচুড়ি হবে আর সবাই খাবে। ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দেব। বর্ষাকাল হলে একটু বেশি খিচুড়ি খাওয়া হয়, বৃষ্টি হলো খিচুড়ি করে খাবো। খিচুড়ি এখন নয়, একটা ফুটুক ফুটুক কপ কপ করে উঠলে। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখবো খিচুড়ি ফুটলো কিনা। বাবা, কপ কপ করে ফুটছে। খিচুড়ি ফুটে গেছে, কষে রাখা মশলা দিয়ে দেব। লবণ, খিচুড়ি ফুটে গেছে, কেটে রাখা পুঁই শাক দেব। খিচুড়িতে কিন্তু পুঁই শাক দিলে খিচুড়ির স্মেলটা বেশ ভালো আসে আর স্বাদটাও খুব ভালো আসে। খিচুড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব শেষে খিচুড়িতে ঘি দেব। চাপা দেয়া থাক, এবার আমি 5 মিশালি তরকারি বানাবো। খিচুড়ি হয়ে গেছে, আর দেখে তস হয়েছে না। নাও, হ্যালো, এবার খিচুড়ি হয়েছে, তরকারিটা বাকি। তরকারি যে আইটেম অনেক, একটু দেরি হবে। ফোড়ন দেব, 5 ফোড়ন, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, আলু, কুমড়ো, পটল, গাজর, ঝিঙে, চিচিঙে আর বরবটি গোড়াই দিয়ে দেব। পুঁই শাক তো খিচুড়িতে দিয়েছি, পুঁই শাকের ডাঁটা আর নোটে ডাঁটা এবার দিয়ে দেব।
লবণ, হলুদ গুঁড়ো, কেটে রাখা বেগুন দেব, আর দেব নোটে শাক, নাও তাড়াতাড়ি করো, কখন খাবো দাদু? ভালো করে হাতা কুটাচ্ছে দাদু। আরে বেশি করে খেতে তো হবে, দু হাত দিয়ে খেয়ে নেবো। বেশি গাল লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে পাতা দেওয়া হবে না, আজকে একটা গামলে দেওয়া হবে। তাই হোক না। আর দিদি বলছে এই হাঁড়িটাকে নাকি নিয়ে আমি পারি করে ঘর। এবার দেব আদা বাটা, জিরে বাটা দেব, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেব, মশলা দেওয়ার পর সবজির সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। অল্প একটু জল দেব, আর একটু চাপা দিয়ে দেব। আমি কিন্তু আর জাল দিইনি, ওই আঁচেই রেখেছিলাম। তো দেখি এবার চাপা খুলে সেদ্ধ হলো কিনা। ওদিকে দিদি হচ্ছে পাতা আনতে গেছে, আর দাদু একটু বাড়িতে গেল, বলছে জল শেষ হয়ে গেছে, জল আনতে। চিনি, পাঁচ মিশালি তরকারি একদম রেডি। আর ওদিকে খিচুড়ি, বেগুন ভাজা সব কিছুই রেডি আছে। এবার খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে একসঙ্গে খাবো। খিচুড়ি আর পাঁচ মিশালি ঘন্ট, বেগুন ভাজা আর বেগুন ভাজা, মনে ছিল নি ওইটা? দাদু হ্যাঁ এই খিচুড়ি দে, 2 চামচ করে দিয়ে চল যা। ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ ওরকম চামচ দিয়ে ঘেটে দে। এ ঠান্ডা হয়ে যাবে দাদু। ঠান্ডা হবে তো দাদু? অনেক খাবো, তুমি বেগুন বলেছো, ভাজা। হাঁড়ি সমেত খেয়ে নেবো, হাঁড়ি সমেত। ব্যাস, খিচুড়িটা তো খুব গরম, তাই একটু ঠান্ডা করে নি, পাতলা করে। ঘেটে দাও বুঝি। হ্যাঁ ও বাবা কি গরম! আরে হাত দিয়ে নি, হাত দিয়ে নি, থাম। আহ আহ খুব ভালো। লাভলি। ঘি দাও তো। সবাই কিনবে এবার। আছে মানে কি গো? পপি কিচেনে দোকানে আছে। সবই বেশি। কপি কিচেনে সব সময় সব এটা তো দোকান, এটা হোটেলও দোকানও সবই। নাও তাও যদি দরকার থাকে নিয়ে নাও। 10 জন খাবে। নেই না। আহ হাই গলে গেল না। বেগুন, আমাকে বেগুন দিয়েছে। দারুণ লাগে খিচুড়িটা, তার সাথে যে বেগুন ভাজা। আমি একটু তরকারি নেবো। বাগান চচ্চড়ি তো মানে আমি বলি দাদু মনে হয় আপনাদের থেকে কিছু বলবে, বলে আমি একটু তরকারি নেবো। পাঁচ মিশালি তরকারিটা দিয়ে খিচুড়ি খেতে যা দারুণ লাগছে। মানিকে একটু খিচুড়ি দাও। অনেকটা খাইছি। মানে বল আরেক চামচ দাও। আরেক চামচ দাও। দে দাও দিদি। মানে পপি খিচুড়িটা ভালো রান্না করছে, একটু কিছু ভালোভাবে জানা। পপি কিচেন পপি কিচেন ইজ দা জিন্দাবাদ। হ্যালো।